আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাঙালির ২১শে পত্রিকার পক্ষ থেকে। আমাদের সাথে আছেন বাঙালির ২১শে পত্রিকার নির্বাহী সম্পাদক আমাদের সম্মানিত স্যার জনাব মাজহারুল ইসলাম সাফি স্যার। দুঃখ ভারাক্রান্ত মন এই জন্য বললাম যে আমরা এই প্ল্যান করেছি বাঙালির ২১শে পত্রিকার পক্ষ থেকে যে আগামী আগস্ট মাস, আজ যে ১৫ই জুলাই ২০২৪, আগামী ১৫ই আগস্ট ২০২৪ এই তারিখটি গোটা বাঙালি জাতির জন্য অত্যন্ত দুঃখের, বেদনা এবং অনেক কিছু হারানো। কারণ আমরা আমাদের যে স্বাধীনতার স্বপ্নপুরুষ মহানায়ক, যেই মহানায়কের ডাকে গোটা বাঙালি জাতি একটি মুক্তির চেতনায় শান্তির একটি ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন একটি মুক্তিযুদ্ধে এবং দেশটি স্বাধীন হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী অত্যন্ত নির্মম এবং অত্যন্ত ন্যাক্কারজনকভাবে, অমানবিকভাবে ওনাকে হত্যা শিকার হতে হয়েছে। এই দেশটাকে কিভাবে গরিব দুঃখী মানুষের মঙ্গল করা যায় সেই চিন্তা থেকে ওনাকে বিরত রাখার জন্য ওনাকে আসলে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এই মহামানবের স্মরণে আমরা দুঃখ ভারাক্রান্ত। আমরা ওনার স্মরণে, ওনার যে আদর্শ, সেই আদর্শ স্মরণে আমরা বাঙালির ২১শে পত্রিকা কর্তৃক একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আমাদের যে সম্মানিত নির্বাহী সম্পাদক, উনি এই ফ্লাওয়ার গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল, লালপুর আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক, অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ, সৃজনশীল, দেশপ্রেমিক, আত্মমানবতার তাগিদে যিনি বরাবর কাজ করেন। আমরা ওনার কাছ থেকে একটি দিক নির্দেশনা গ্রহণ করব যে কিভাবে আমরা এই স্মরণিকাটি প্রকাশ করলে মানুষের, সাধারণ মানুষের দেশ, জাতি তথা সভ্যতা কাজে আসবে। সেই বিষয়ে আমরা স্যারের মতামত গ্রহণ করব। ধন্যবাদ হাবিব ভাই, বাঙালির ২১শে পত্রিকার সম্পাদক সাহেব। ধন্যবাদ জানাই এই পত্রিকায় আমি আবার নির্বাহী সম্পাদক যিনি বলেছেন, আরও ধন্যবাদ জানাই। আর এমন একটা দিনে আসছে যে দিনটার মধ্যে সামনে ১৫ই আগস্ট, বাঙালি একটা জাতীয় শোক দিবস। যাই হোক, বাঙালির কিছুটা সচেতনতা বোধ আছে বিদায় সেই অন্য রাষ্ট্রের হাতে সে না গিয়ে সামরিক শাসন দিয়ে এই কলকাতা দেশটাকে আবার সামরিক শাসনের হাতে জিম্মি করে চলল, খানা বুদ্ধি সেটা আবার সেই শুরু হল। একটি কাজ করল, এই গণতন্ত্রের রাষ্ট্রের মধ্যে এই ৭২ ছিল সংবিধানকে আবার সংসদে তাকে পরিবর্তন করে সুন্দর করে কাজ ঠিক করে এমন নির্মম হত্যার বিচার যাতে না হয় সেরকম একটা আইন পাস করেছে। যারা করেছিলেন তারা সৌভাগ্য ছিল না, আমি এখন তারা কপালে দুর্ভাগ্য ছিল। দুর্ভাগ্য না হইলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আর সংবিধান সংশোধন হবে, আর এই সংবিধান সংশোধনে তাদের এই পরম শাস্তি হবে, কখনো তারা কল্পনা করে না। আজকে ফাঁসির কাজটা চলবে, তারা ফাঁসির কাজটা তারা যুদ্ধ অপরাধের বিচারগুলো শুধু এই কালবাইন বাতিল করে একটু করতে পেরেছে সরকার, তারই সুযোগ্য সন্তান জননেত্রী শেখ হাসিনা। এই যে ঘটনাটা, উনি কখনো ভাবছিল না যে তারা আবার এরকম হত্যার শিকার হবে, তারা ভাবছিল না তারা এইরকম কাজ করে তারা জীবনে আবার তার ফাঁসির গলায় যুক্ত হবে, কখনো ভাবে নাই। সৃষ্টির বিধি কে পারে ফন্ডাই, তারা সেই অবস্থানে গেল। আজকে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব সরকার, বঙ্গবন্ধু সরকারের
মাতৃসার সতীর্থ সন্তান আজকে দীর্ঘ 15 বছর এই বাংলাদেশকে সুন্দরভাবে কাজ করে স্বাধীনতার পক্ষের সরকারের মাধ্যমে দেশকে একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য যে একটা উদ্যোগ নিয়েছেন এবং বলে হচ্ছেন দীর্ঘ সুদীর্ঘ প্রসারের কথা 1941 সালের ভিতরে এমন স্মার্ট বাংলাদেশ উন্নতশীল বাংলাদেশ হিসাবে একটি গড়ে উঠবে, সেটা যাতে সোনার বাংলা তৈরি হয় এবং সেই সোনার বাংলার জন্য বাংলাদেশ সরকারের আপনারা চেষ্টা চলছে আর ভবিষ্যতেও হয়ে যাবে আশা করি স্মার্ট বাংলাদেশ হিসাবে যেরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে শেখ হাসিনার রথযাত্রা এটা সফল হবে, সেটি আমার একটা সেটাই দেখতে চাই জনগণ। প্রিয় দর্শক, আমরা আমাদের স্যারকে এবং আমাদের সম্মানিত নির্বাহী সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বলে রাখি, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের হৃদয়ে, ওনার আদর্শ আমরা ধারণ করি, এই বাংলাদেশে বসবাস করি ওনার আদর্শকে ধারণ করে। বঙ্গবন্ধু কোনো দলের নয়, আমরা বলতে চাই বাঙালির 21 এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কোনো দলের একক কোনো নেতা নয়। বঙ্গবন্ধু আপামর গোটা বাঙালি জাতির নেতা, তাও শুধু নয়, গোটা মানব জাতির এক মহান নেতা। উনি যেই সমস্ত অধিকার বঞ্চিত মানুষের জন্য যেই বক্তব্যগুলো, যেই দিক নির্দেশনাগুলো দিয়ে গেছেন, যে আপনি চাকরি করেন, আপনার মাইনা দেয় গরিব কৃষক, আপনার মাইনা দেয় এই গরিব শ্রমিক, তাদের সম্মান করে কথা বলেন, এই যে কথাগুলো। এবং পাশাপাশি উনি বলে গেছেন যে অবহেলিত শোষিত মানুষ দুনিয়ার যেই প্রান্তি থাকুক তাদের জন্য আমার প্রাণ খাদে, এই সেই বঙ্গবন্ধু। কাজী বঙ্গবন্ধুকে আপনারা একক কোনো দলের, একক কোনো গোষ্ঠীর মধ্যে আবদ্ধ না রেখে আসুন আমরা সবাই বঙ্গবন্ধুকে যথাযথ সম্মান করে তার আদর্শকে ধারণ করে একটি সুন্দর ব্যবস্থা নির্মাণের পথে এগিয়ে যাই, এগিয়ে চলি। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের এই স্মরণিকা প্রকাশের আয়োজন। আমি আরেকটি কথা বলতে ভুলে গেলাম। হাবিব ভাই যেভাবে বলেছেন যে আমার প্রথম কথাটাই আমার প্রশ্ন সেটা পিছনে ফেলে গেলাম। যে স্মরণিকা আমার মনে আছে, আমি 1991 সাল থেকে এই যে 16 ডিসেম্বর আমার সম্পাদনায় একটা পত্রিকা বের হতো কুমিল্লাতে। দীর্ঘদিন এই পত্রিকাটা বের করেছি অনেকদিন। প্রত্যেক ডিসেম্বর আসলে আমরা স্মরণিকা বের করি। স্মরণিকা এমন একটা জিনিস, স্মরণিকা তো স্মরণ করার জিনিস। স্মরণিকার মধ্যে এমন কিছু তথ্য আসে যেটা নাকি মানুষ ইতিহাসে ধারণ করে রাখে। উনি যে একটা উদ্যোগ নিয়েছেন, আমি নির্বাহী সম্পাদক হিসাবে আমিও সেটা ওনাকে সাধুবাদ জানাই। তবে আমি অসুস্থ মানুষ, উনি সেগুলো সংগ্রহ করে এইভাবে স্মরণিকাটা মানসম্মত হয়, যেভাবে সুন্দর হয়, যেটা যেহেতু আমাদের এটা একটা রেজিস্টার্ড পত্রিকা এবং এটা গভর্নমেন্টের অনুমোদিত পত্রিকা, সেটা কিন্তু সব মন্ত্রণালয়ে সব জায়গায় সেই পত্রিকার প্রতি যাবে এবং সবাই দেখবে, প্রধানমন্ত্রী দপ্তরে যাবে, সব জায়গায় যাবে। কাজে আমি মনে করি সম্পাদনার কাজটা এবং লেখার মান এমন যেই বাণীগুলা নিবে প্রত্যেকটা যেন একটা মানসম্মত হয়, প্রত্যেকটা যেন মানুষ বলতে পারে। এমনকি আমার যেখানে পত্রিকা আমাদের ব্রাহ্মণবাড়ির ঐতিহ্য যেন ইতিহাস জন্য সব কিছু বজায় থাকে এবং সকলেই যেন পত্রিকাটা একটু সাদরে গ্রহণ করে, পড়তে যেন ইচ্ছা হয়, একটা ইতিহাস মনে করে, একটা স্মরণিকার টেম্পোরারি স্মরণিকায় মনে করি না, যেটা মনে করি একটা রেকর্ড থাকবে। এইভাবে যেন এই বাঙালি 21-এর যে স্মরণিকা পত্রিকাটা 15 আগস্টে প্রত্যেকে যে স্মরণিকাটা বের করবে, সেটার জন্য যথেষ্ট শ্রম এখন থেকে মাঠে নামার জন্য যারা আমাদের এই ইলেকট্রিক মিডিয়ার কর্মী আছেন, আমাদের 21 বাঙালি কর্মী আছেন, যারা প্রতিনিধি আছে, তারা যেন মনে প্রাণে এবং সেই যাদের বাণী নেওয়ার দরকার তাদের বাণী নিতে হবে এবং জায়গায় জায়গায় আমাদের এইগুলা কী কী লেখা সংগ্রহ করতে হবে এগুলো চেষ্টা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করছি। বিশেষ করে হাবিব ভাইকে যেহেতু এটা নিয়ে খুব ভিড় করেন, উনি সম্পাদক, ওনার কাছে সেই প্রস্তাব আমি রাখলাম, আপনি যেইভাবে পারেন কষ্ট করে হলেও আপনি এই পত্রিকাটাকে একটা যাতে স্মরণীয় হয়ে থাকে,
সকলের জন্য স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আসামের মানুষ যেন এমপি সাহেব থেকে শুরু করি প্রত্যেকের জন্য পত্রিকাটা তার হাতে থাকে, একটা স্মরণিকা পত্রিকা যেন তার হাতে থাকে এবং সে বলতে পারে যে না পত্রিকার মধ্যে সেটা আমি সবার কাছে আমার কাম্য এবং সবার কাছে দোয়া করি সেটা আমি কাজ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে এই আজ 15ই জুলাই 2024 রোজ সোমবার, আর মাত্র একটি মাস সময় থাকলেও আমাদের হাতে কাজের সময় রয়েছে মাত্র 20টি দিন। এই 20টি দিনে আমরা যাতে এই কাজটি সুসম্পন্ন করতে পারি, এই জন্য সবারই একান্ত সহযোগিতা প্রত্যাশা করছি প্রিয় দর্শক। ধন্যবাদ সবাই।